তুমি অন্তরে, তুমি নয়নে, তুমি জীবনে, তুমি মরণে, ওরে প্রাণ ময়নারে। আপনার মা বাবা বসলো, আপনার সন্তান বসলো, আপনার ভাই বোন বসলো, আপনার স্বামী স্ত্রী বসলেন, একই সাথে খাইতে বসলেন। খাওয়ার পরে সবাই সবার মতো খেয়ে আসলেন। এটার নাম হলো ইনসাফ। স্বাধীনতা দেওয়া আছে যে যেভাবে খাওয়া, এটা তোমার ব্যাপার। কিন্তু না, ইনসাফ হয়েছে কিন্তু মা বাবার হক আদায় হয় নাই। সবাই এক টাকার গোস্ত পছন্দ করে না। গামলার ভিতরে গোস্ত দেবেন আর চামড় দেবেন, মানুষ লাগিয়ে দেবেন, দেখবেন এটা চাপবে ওটা চাপবে। পছন্দ মতন খোঁজে না, খোঁজে। ইনসান কাকে বলে, মা বাবার হক কাকে বলে, এটাকে বোঝার জন্য পরিষ্কার করছি। সম্মানিত হাজির, আপনার বাবা কোন জায়গার গোস্ত পছন্দ করে, আপনার মা কোন জায়গার গোস্ত পছন্দ করে, তাই মায়ের পছন্দের গোস্তটুকু, বাবার পছন্দের গোস্তটুকু একটা পাত্রে উঠিয়ে রেখে দেন। স্ত্রীকে ডাক দিয়ে বলেন, প্রাণের স্ত্রী, একসাথে সবাই খাইলাম, এটার নাম ইনসাফ। কোরআনের ভাষায় সবার সাথে সমান ব্যবহার, সফান সফা। ও প্রিয়তমা স্ত্রী, এই ভালো গোস্তটুকু মায়ের পছন্দ, বাবার পছন্দ, এটা উঠিয়ে রাখো, অন্য সময় আমার মাকে দিবা, আমার বাবাকে দিবা। এটা তুমি খাবা না, আমাকে দিবা না, বাড়ির কাউকে দিবা না। দুপুরবেলা সবাই মিলে খেয়েছি ইনসাফ। রাতের বেলায় মায়ের পছন্দের গোস্ত, বাবার পছন্দের গোস্ত যদি তুলে দিতে পারেন, তো পরিবারের কেউ যখন খায় নাই, মা বাবার ভালো পছন্দের জিনিস যখনই দিলেন, তখনই মা বাবার পরে হয়ে গেল ইহসান। এটার নাম হলো মা বাবার হক। তা কি পেরেছেন? ঈদের সময় কাপড় কিনেছেন, স্ত্রীর জন্য 1000 টাকা দামের শাড়ি, আর মায়ের জন্য 500 টাকা দামের তাঁতের শাড়ি। এটার নাম বেইনসাফ। স্ত্রীর জন্য 1000 টাকার শাড়ি, মায়ের জন্য 1000 টাকা, সমান সমান করলেন, এটার নাম ইনসাফ। কিন্তু না না, তোমার স্ত্রীর জন্য যা কিনেছো, তোমার মা আর বেশি দিন থাকবে না। ইতিহাস সাক্ষী দেয়, আল্লাহু আকবার, আগে যেন বয়স্ক মানুষরাই চলে যায়, তাই কে কখন যাবে জানি না, তবে সাক্ষ্য দেয় মা সব সময় মনে করে আমি আগে চলে যাব, আমার সন্তান থাকবে। তাই আপনি স্ত্রীর জন্য যখন কাপড় কিনেছেন, তখন মায়ের জন্য 100 টাকা বেশি দিয়ে যদি আর একটু ভালো কাপড় কিনে দিতে পারেন, তো আপনি স্ত্রীর চেয়ে মায়ের হক বেশি আদায় করেছেন, মায়ের গুরুত্ব বেশি দিয়েছেন। এটার নাম হলো ইহসান। সম্মানিত হাজিরিন, আজকের মাহফিলে আপনারা যারা আছেন, আমি এখন পরিষ্কার করে দিচ্ছি মা বাবার হকটা কেমন জিনিস। আজকে আপনার আমার সমাজে অধিকাংশ সন্তানগুলো মা বাবার কষ্ট দিয়া চলছে, তো চলছে এই মর্মে মেসেজ। ভাইজান তাকান, এই শীতের কনকনে ঠান্ডার ভিতরে আপনি যেই ঘরের ভিতরে আপনার স্ত্রী বাচ্চাকে নিয়ে ঘুমান, ঘরের দরজা জানলা লাগিয়ে দিলে ঠান্ডা বাতাস ঢোকে না। আর আপনার মা বাবা এমন ঘরে রেখেছেন যেখানে ঠান্ডা বাতাস বন্ধ হয় না। এটার নাম হলো বেইনসাফ। আপনি শীতের দামি কম্বল ব্যবহার করেন, 3000 টাকা দামের কম্বল, 4000 টাকা দামের কম্বল আপনার স্ত্রী বাচ্চার জন্য বরাদ্দ করেছেন, আর আপনার মাকে দিয়েছেন বাড়ির পুরাতন লেপ কাঁথা। ভাইজান, আমরা সবাই জান্নাতের আশায় বসে আছি, কিন্তু মা বাবার হকটা কেমন এটা অনেক মানুষই জানি না। শুধু খেদমত করো এমনটা জানি, মা বাবার খেদমতটা কেমন জানি না। এটাকে সমাজে তুলে না আসার জন্য পরিষ্কার করে বলছি, একটু তাকান। আপনি আপনার স্ত্রী বাচ্চাকে নিয়ে যেই খাটের পরে ঘুমান, সেগুন কাঠের খাট, মেহগনি কাঠের খাট, নিম কাঠের খাট, দামি খাট, 50, 60, 60,000 টাকা দামের খাট, আর আপনার মা বাবাকে দিয়েছেন সাধারণ একটা চৌকি। এখন খেয়াল করেন, আপনার স্ত্রী সন্তানের চেয়ে আপনার মা বাবার খাট যদি দুর্বল হয়, এটার নাম বেইনসাফ। আপনার স্ত্রী বাচ্চার কম্বলের চেয়ে মা বাবার শীতের কম্বল যদি দুর্বল হয়, এটার নাম বেইনসাফ। আপনার স্ত্রী বাচ্চার ঘরের চেয়ে মা বাবার ঘরটা যদি দুর্বল হয়, এটার নাম হলো বেইনসাফ। আমার আল্লাহ বলেন নট বেইনসাফ, একটু আগাও, যার নাম ইহসান। তাহলে এখন কি করবেন? বলবেন হুজুর, আমরা একই বাড়িতে
বসবাস করি, আমাদের ঘরটা যেমন মা বাবার ঘরটা তেমন। আল্লাহু আকবার। হুজুর দুইটা খাট বানিয়েছি, আমাদের খাটটা যেমন মা বাবার সে তেমনই দামি খাট। হুজুর দুইটা কম্বল কিনেছিলাম একসাথে মেহেরপুর থেকে, দুইটা কম্বল একই রকম, যদি সমান সমান হয় এটার নাম সফফান সফফা। আমার আল্লাহ বলেন না না, তুমি তোমার স্ত্রী পরিবার পরিজনের চেয়ে মা বাবার জন্য স্পেশাল করে এক ধাপে গিয়ে যাও, যার নাম হলো ইহসান। তাহলে আপনার আমার স্ত্রী পরিবার পরিজনের ভিতরে মা বাবার ঘরটা হতে হবে বেশি সুন্দর, মা বাবার শীতের কাপড় হতে হবে বেশি ভালো, মা বাবার ঘর হতে হবে বেশি সুন্দর, খাট হতে হবে বেশি দামি। হুজুর তাহলে তো এখন বিপদে পড়লাম। আজকের মাহফিলে আপনারা যারা আছেন দাবি করতে পারেন হুজুর আমি গরিব, এতদিন বুঝি নাই, তাহলে এখন মা বাবার জন্য আরেকটা দামি ঘর বানানোর সাধ্য আমার নাই, হুজুর দামি কম্বল কেনার শক্তি আমার নাই, হুজুর দামি খাট আর একটা বানিয়ে দেব এমন সাধ্য আমার নাই। তাহলে আমি এখন কি করব? আমি এই মুহূর্তে আপনাদের কাছে শরিয়াতের ডাক্তার হয়ে বসেছে, একটা প্রেসক্রিপশন দেই, আমল করবেন তো জান্নাতে চলে যাবেন ইনশাআল্লাহ। বলবো? কষ্ট হবে না তো? আজকের বাড়ি চলে যাবেন দাঁড়িয়াপুরের মানুষেরা, বাড়ি যাবার পরে ফজরের রক্ত হতে সময় আছে, এখনো কখন সবে সাদিক হবে? 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা বাকি আছে। আপনি বাড়ি যাওয়ার পরে আপনার স্ত্রীর ঘরে চলে যান, সন্তানের হাতটা ধরেন, স্ত্রীর হাতটা ধরেন। ভাইজান টাকা পয়সা লাগবে না, আপনার ঈমানটা একটু বাড়িয়ে নেন, যাদাতুহুম ঈমানা, আপনার ঈমানটা বাড়িয়ে দেন। স্ত্রী বাচ্চার হাতটা ধরে বলেন, প্রিয়তমা স্ত্রী আল্লাহু আকবার, তুমি যদি মারা যাও, তুমি যদি চলে যাও, আল্লাহ রহম করলে আমি আমার ঘরে আবার স্ত্রী আনতে পারবো। এ কলিজার টুকরা সন্তান, তুমি যদি আমার ছেড়ে চলে যাও, তুমি যদি মারা যাও, আল্লাহ রহম করলে আমি আবার সন্তানের বাবা হতে পারবো। কিন্তু আমার মা আর বাবা যদি আমার বাড়ি থেকে চলে যায়, যেদিন এই বাড়ি থেকে চলে যাবে আমবাগানে বাগানে, ওই মা আর বাবা কোনোদিন আমার ঘরে আর ফিরে আসবে না। তাই স্ত্রী আর বাচ্চারা হাতটা ধরে আল্লাহু আকবার, দামি ঘর দামি খাট দ্বারা দামি কম্বলের ঘর ছেড়ে আপনার মা বাবার জন্য দুর্বল ঘর দুর্বল খাট দুর্বল কম্বল যেখানে, ওখানে নিয়ে চলে যান। স্ত্রী আর বাচ্চাকে রেখে বাবার পা জড়িয়ে ধরেন, মায়ের পা জড়িয়ে ধরেন। মা বাবা গো, জানতাম না তোমাদের খেদমতটা কাকে বলে, শুধু জানি মা বাবা সংসারে খাইতে দিলেই হক আদায় হয়। না না, মা বাবার পরে ইহসান করার জন্য আমার আল্লাহ বলেছেন। আল্লাহ বলে নাই ইনসাফ করো, তাহলে বাড়ি সবার সাথে সমান ব্যবহার করলে হতো। সবার ভিতর থেকে মা বাবার পরে বেশি দয়া করতে হবে। ও আমার মা, আমি বুঝি নাই, আমার ভুল ত্রুটি মাফ করে দাও। বাবা আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও। মা বাবার হাতটা ধরে বাচ্চার জন্য যেই দামি ঘর দামি খাট আর কম্বল ছিল, ওই ঘর বরাদ্দ করে দেন। 1 মিনিট আপনি এখন কম্পেয়ার করে দেখেন, আপনার স্ত্রী বাচ্চার চেয়ে মা বাবার ঘরটা ভালো হয়ে গেছে। টাকা লাগে নাই, শুধুমাত্র পাল্টাপাল্টি করলো। এই অবস্থায় যদি আপনি মারা যান, তো আপনি মা বাবার হক আদায়কারী সন্তান, আপনি জান্নাতি। পারবেন? আজকে বাড়ি যে ফজরের নামাজ পড়া ফরজ, তার আগে এটা ঠিক করতে হবে। পারবেন? কথা কয় না, বলছেন না হুজুর ইনশাআল্লাহ পারবো না। কেন পারবেন না? আপনাদের মনের কথা আমি বলি। কারণ এই দাঁড়িয়ে পড়ে আপনাদের ঘরে কিছু প্রাইভেট মাস্টার আছে, ও প্রাইভেট মাস্টার ভালো না। প্রাইভেট মাস্টার বলবে হ্যাঁ বিবিতে বাধা দেবে, তাই প্রাইভেট মাস্টার বলছে, বুঝতে পারেননি মানে একেবারে ডাইরেক্ট বিবি বললো, তার মধ্যে আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, সমস্যা নেই। আপনার আমার এলাকায় কিছু বাড়ির মহিলা আছে, আপনাদের আমাদের কিছু স্ত্রী আছে, যদিও দাঁড়িয়াপুরে এরকম শয়তান মহিলা নাই, তবে অনেক জায়গায় আছে। বলবে হ্যাঁ তোমার মা বাবা থাকবে আরামের ঘরে, আরামের খাট আর কম্বল, আর আমি আমার বাচ্চা দিয়ে ঠান্ডার মধ্যে থাকবো। কেন বিয়ে করার সময় তুমি আমার বাবার কাছ থেকে টাকা নাও না? আপনাদের এদিকে তো যৌতুক টৌতুক নেয় না, নাই নাই। হাই 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 হাই,
মানবতার প্রতি কৌতুক যারা করেছেন তারা কোনোদিন মা বাবার হক আদায় করতে পারবেন না। আপনি ব্যর্থ স্বামী, আপনি ব্যর্থ সন্তান। আজকের মাহফিলে যারা আছেন কষ্ট হচ্ছে আপনাদের, বুঝতে পেরেছি। এখন আল্লাহু আকবার, কিছু মহিলা আছে তারা একদম ঘাড় কাত করে ছাগলের মতন দাঁড়িয়ে থাকবে। ছাগল বোঝেন? কেন ছাগল মানে কি জানেন? ছাগল আপনি বাজার থেকে কিনবেন নতুন একটা ছাগল, ছাগল যদি মনে করে আপনার সাথে যাবে না তাহলে সামনে 2 পা খাড়া করে দেবে, পেছনে 2 পা পেতে দেবে, আপনি যতই টানাটানি করেন। কি কথা কন? এইবার আপনার স্ত্রীকে বলবেন যে চলো মা বাবার ওই ঘরে আমরা থাকবো, আর আব্বা মা এই জায়গায় এসে থাকবে। ও ঘাড় কাজ করে বলবে জীবন দিতে রাজি, কিন্তু ঘর পাল্টাতে রাজি না। আপনাদের এলাকার মহিলারা এরকম না, তবে অনেক জায়গায় আছে, অনেক জায়গায় আছে। সম্মানিত হাজিরিন, কষ্ট হচ্ছে আপনাদের। আমাদের সমাজে যত দিন যায় তত মা বাবা সন্তানের কাছ থেকে কষ্ট পাওয়ার 1 নম্বর কারণ হলো আপনার আমার সমাজের কিছু দুষ্ট মহিলা। কেন বললাম? একটা ছেলে যতদিন বিয়ে না করে ততদিন মা বাবার সাথে সম্পর্ক ভালো থাকে। ওয়াল্লাহ, একটা ছেলে 20 বছর, 22 বছর, 24 বছর, 25 বছর বয়স, মা বাবা বড় আদর করে বিয়ে দিল, আর 1 মাস 2 মাস 6 মাস যেতে না যেতে ওই 25 বছরের মার বাবা ছেলের কাছে চরম শত্রু হয়ে গেল। এখন বউ যা বলে বেটা তাই শোনে, এখন মার কথা আর ভালো লাগে না। আমার একজন ওস্তাদ বলেছিল, বাবা আজাদ, আজকালকের পোলাপান বাপকে বলে ইনতাল বাকিল বিড়িয়ান, মাকে বলে কুটনি বুড়ি, বউকে বলে সোনার সান। তুমি অন্তরে, তুমি নয়নে, তুমি জীবনে, তুমি মরণে, ওরে প্রাণ ময়না রে, তুমি খাঁটি প্রেমের ফুল, তুমি জীবনের দুকুল, তুমি আলো আধারে, তুমি পূর্ণিমার চাঁদ যেমন তরে অমাবস্যার আধারে, ওরে প্রাণ ময়না রে। আজকের মাহফিলে আপনারা যারা আছেন হৃদয়ের কান দিয়ে শুনে নিন, একটা ছেলে বিয়ের আগ পর্যন্ত মা বাবার সাথে সম্পর্ক ভালো না খারাপ, তাহলে 6 মাস 1 বছর বিয়ে হওয়ার পরে ওই মা বাবা চিরশত্রু হওয়ার একটাই কারণ হলো ওই বাড়ির বউ। একটু কথা বলেন, ঠিক না ঠিক? এখন মা বোনেরা চিন্তা করছে, হুজুর আপনারে বড় মহব্বত করতাম, কিন্তু আজকে আপনি এইরকম ধরনের দাঁড়িয়ে পরে এসে বলবেন এটা বুঝি পারিনি, তাই যদি বুঝতাম তাহলে আজকে আসতাম না। আমার মা বোনেরা, আমি আপনার শত্রু না, আমি আপনার শত্রু না। আল্লাহ বলছেন অবিল ওয়ালিদাইনি ইহসানা, সন্তানেরা মা বাবার হক আদায় করবে। সন্তান মানে কি শুধু ছেলে? মেয়েও যেমন ছেলেও তেমন। একটা মা গর্ভে যখন সন্তান ধরে তখন একটা মেয়েকে যেমন কষ্ট হয়, ছেলের জন্য একই কষ্ট হয়, বরং ছেলের চেয়ে মেয়ে প্রতিপালন করতে কষ্ট আরো একটু বেশি হয়। খুব কেয়ারফুল থাকা লাগে। আজকের মজলিসে আপনারা যারা আছেন, আমি সকল মা বোনীদের কাছে দুহাত জোরে অনুরোধ করছি, আমি আপনার শত্রু না, তবে একটা কথা শুনে রাখেন। আল্লাহর নবীর কাছে একজন মহিলা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবাহ হয়ে গেছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বলেছে মা বাবার হক আদায় করতে হবে, অবিল ওয়ালিদাইনি ইহসানা। হুজুর, আমার বিয়ে হয়ে গেছে, আমার শ্বশুর বাড়ি বহুদূর, বাবার বাড়ি বহুদূর, আমি আমার স্বামীর বাড়িতে থাকি, আমি আমার শ্বশুর শাশুড়ির বাড়িতে থাকি। হুজুর, আমার মা বাবার সাথে 6 মাস 1 বছরও দেখা হয় না। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মা বাবার হক আদায় করব কেমন করে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, মুসলিম নারী, তোমার স্বামী যখন তোমাকে বিয়ে করেছে, এ কোরআনের বিধান দেন মোহর ধার্য করে বিয়ে করেছে, কোরআনের বিধান দেন মোহর মেনে তোমাকে যখন বিয়ে করেছে
গেছে। আল্লাহু আকবার। তো তুমি তোমার স্বামীর ঘরে যাওয়ার পরে তোমার স্বামী যাকে মা বলে ডেকেছে, তুমি তোমার স্বামীর মাকে যদি মায়ের আসনে বসাইতে পারো, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই শাশুড়ির খেদমতটাকে মায়ের খেদমতের মর্যাদা দিয়ে জান্নাতি করে দিবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এ মুসলিম নারী, তোমার স্বামীর সাথে বিয়ে হওয়ার পরে তোমার স্বামী যাকে বাবা বলে ডেকেছে, স্বামীর বাবাকে যদি বাবার আসনে বসাইতে পারো, ও মুসলিম নারী, এই শ্বশুরের খেদমতটা আল্লাহ তাআলা তোমার বাবার খেদমতের মর্যাদা দিয়ে জান্নাতি করে দেবেন। অর্থাৎ যেই মহিলা তার শ্বশুরকে কষ্ট দিল, সে যেন তার বাবাকে কষ্ট দিয়ে জাহান্নামের দিকে চলে গেল। যেই মহিলা তার শাশুড়িকে কষ্ট দিল, সে যেন তার মাকে কষ্ট দিয়ে জাহান্নামের দিকে চলে গেল। যদিও তারিয়াপুরে কোনো শ্বশুর শাশুড়ির সাথে কোনো বৌমার গন্ডগোল নাই, যদিও নাই, তারপরেও বলছি অনেক জায়গায় আছে। আপনাদের এখানে আছে না? কোন কোন লোক যে বলছে আছে আছে, ভাব হাই 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 হাই, কোথায় যাই? একটু শোনেন শোনেন, মা বোনেরা এখন চিন্তা করছেন হুজুর শ্বশুর কেমন করে আব্বা হয়, শাশুড়ি কেমন করে মা হয়। আমার মা বোন, এটা তাফসীর মাহফিল, তাই যদিও বিষয়টা সামাজিক কথা, মা বাবার হক আদায় করতে হবে, কথাটা সামাজিক, তো এই সামাজিক কথাটা কোরআনের ভিতর থেকে তাফসীরের হাইসিয়াত বলি, একটু শোনেন। আল্লাহ শ্বশুর আপনার আব্বা হয়, শাশুড়ি আপনার মা হয়, তাদের কষ্ট দিলে জাহান্নামে যাবেন, তার বাস্তব প্রমাণ নেন। একটা ছেলের সাথে যখন আপনার বিয়ে হচ্ছে, আপনার স্বামীর সাথে যখন আপনার বিয়ে হচ্ছে, ওই ছেলেটার সাথে আপনার এখনো বিয়ে হয় নাই, বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেছে, আল্লাহু আকবার। এখন তোমার স্বামী বিয়ের মজলিসে বসেছে, এখনো কাবিল তু পড়ে নাই, এখনো কবুল করে নেয় নাই। 1 মিনিট আগে কবুল পড়ার 1 মিনিট আগে ছেলের বাবাকে যদি তুমি ভাই বলো কোনো দোষ নাই, ছেলের বাবাকে যদি দাদা বলো দোষ নাই, ছেলের বাবাকে যদি নানা বলো দোষ নাই। কবুল পড়ার 1 মিনিট আগে ছেলের বাবাকে যদি তুমি বন্ধু বলো কোনো দোষ নাই। ছেলে কবুল পড়ার আগে ছেলের বাবা যদি মনে করে আমি বিয়ে করব, আর মেয়ে যদি মনে করে না এই ছেলের সাথে বিয়ে করব না, ওর বাবার সাথে করব, দুইজনের সম্মতি থাকলে তখনও ওই বাবার সাথে বিয়ে করা যায়। কিন্তু চাই নাকি ছেলেটা বলবে কাবিল তো আমি কবুল করে নিলাম, দেন মোহর মেনে নিবে, এরপর থেকে ছেলেটার বাবার সাথে আর তোমার কিয়ামত পর্যন্ত বেঁচে থাকলেও বিয়ে করা যাবে না। 14 শ্রেণীর পুরুষের সাথে বিয়ে করা হারাম, তার ভিতরে বাবার মতো 5 জন, 5 জনের ভিতরে তোমার জন্মদাতা বাবার মতো তোমার শ্বশুর একজন বাবা। তাই একটা মেয়ে বিয়ে হওয়ার সাথে সাথে স্বামীর বাবাই হলো তোমার বাবা। তাই যেই মহিলা তার শ্বশুরকে কষ্ট দেয়, সে যেন তার বাবাকে কষ্ট দিয়ে জাহান্নামের দিকে দৌড়ায়। হে মুসলিম নারী, তোমার শাশুড়ি তোমার মা হয়, তুমি শাশুড়ির সাথে ঝগড়া করে জান্নাতের আশা করো না। মায়ের হক আদায় না করলে জাহান্নামে যাওয়া লাগবে। আবারও বলছি, নবী বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবাই তোমার জন্য জান্নাত, তোমার মা বাবাই তোমার জন্য জাহান্নাম।